হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আমরা শিখছিলাম মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ। তো ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু আমরা বেশ কিছু ভিডিও দেখেছি এবং বেশ কিছু কাজ শিখেছি। তো ভিউয়ার্স, আজকে আমরা শুরু করব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্ট মেনু বারের পিকচার এবং ক্লিপারের কাজ। তো ভিউয়ার্স, ভিডিও শুরুর আগে আমার পক্ষ থেকে আপনাদের যেটা জানাচ্ছি সেটা হচ্ছে, যারা এখনো ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো দেখলে আপনি 100% কাজ শিখতে পারবেন। তো ভিউয়ার্স, যদি আপনাদের ব্যক্তি জীবনে আপনারা ভালো কিছু করছেন সেক্ষেত্রে আমি মনে করি অবশ্যই আপনাদের কম্পিউটার শিখতে হবে। তো ভিউয়ার্স, যদি আপনি কম্পিউটার শিখতে আগ্রহী থাকেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে আপনি কাজগুলো সুন্দরভাবে শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা বেশি কথা না বাড়িয়ে এখন আমরা শুরু করব আমাদের আজকের কাজ। আমাদের কাজ শুরু করতে হলে প্রথমত আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন করতে হবে। অফিস ওয়ার্ডটা ওপেন করার পর ভিউয়ার্স, আমরা হোম মেনু বারের কাজ শিখছি। তো ইনসার্ট মেনু বারে এখন কাজ আমরা শিখছি। তো ভিউয়ার্স, এখন আমরা দেখব পিকচার এবং ক্লিপারের কাজ। পিকচার এবং ক্লিপারের কাজ কি? পিকচারের কাজ কি? পিকচারের কাজ হচ্ছে ডকুমেন্টে যখন আমাদের কোনো ছবির প্রয়োজন হবে সেক্ষেত্রে আমাদের এখানে পিকচার অ্যাড করতে হবে। তো ভিউয়ার্স, সাধারণত পিকচার কিন্তু ছবিগুলো কাজ কিন্তু ফটোশপ থেকে আগে করা থাকে। সাপোজ আপনি একটা সিবি বা কোনো একটা ডকুমেন্ট টাইপ করছেন, ওই ক্ষেত্রে হয়তো আপনি একটা পিকচার অ্যাড করতে হবে, সেক্ষেত্রে আপনি পিকচারটা নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা পিকচারের সাথে পিকচারের আনুষঙ্গিক বিভিন্ন বিষয়গুলো এখন আমরা দেখে নেব। তো ভিউয়ার্স, এই জন্য আমরা এখান থেকে পিকচারে যাব। পিকচারে যাওয়ার পরে আমাদের ছবিগুলো যেখানে থাকবে সেখান থেকে আমাদের ছবিটা ওপেন করতে হবে। তো ভিউয়ার্স, মনে করি যে এখান থেকে এটা হচ্ছে আমার আজকের ছবি। জাস্ট আমি ছবির উপর ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমি ইনসার্ট করব। ইনসার্ট করলে ভিউয়ার্স, ছবিটা কিন্তু আমার পেজের উপরে চলে আসছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ছবির সাইজটা কিন্তু অনেক বড় আছে। তো ছবির সাইজটা আপনি কিভাবে ছোট করবেন প্রথমত আমরা এটা দেখব। তো ছবির সাইজটা ছোট করতে হলে পরে আপনি জাস্ট এখানে উপরের দিকে ধরবেন। যখন এরকম একটা তীর চিহ্ন আসবে সেক্ষেত্রে মাউসের লেফটে চাপ দিয়ে আপনি টেনে নিচের দিকে নিয়ে চলে আসেন। দেখেন ভিউয়ার্স, আমরা যত সময় মাউসের লেফট বাটন চেপে ধরে রাখবো তত সময় কিন্তু আমরা ইচ্ছা মতো এর যে কোনো আকার আকৃতি দিতে পারবো। তো ভিউয়ার্স, আমি জাস্ট এটা এতটুকু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে আমি চাইলে পরে বাম দিকে একটু চাপিয়ে দিতে পারবো। তো ভিউয়ার্স, একটা পাসপোর্ট সাইজের ছবির মাপ কত এটা আপনাকে জানতে হবে। তো একটা পাসপোর্ট সাইজের ছবির মাপ হচ্ছে হাইট 2 ইঞ্চি এবং ওয়াইড 1.5 ইঞ্চি। তো এখন বিভিন্ন ক্ষেত্রে অনেকে হাইট 2 ইঞ্চি এবং ওয়াইড 1.6 অর্থাৎ 1.6ও কিন্তু ব্যবহার করা যেতে পারে। তো ভিউয়ার্স, দেখেন আমার এখানে কিন্তু সাইজ দেখাচ্ছে। তো আমি এখান থেকে সাইজ ছোট করে গেলাম, পিকচার সাইজটা ঠিকঠাক হবে না। তো এই জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখন বেশ কিছু অমিল আছে। তো আমি চাইলে পরে জাস্ট এটা একটু ওয়াইডটা কমিয়ে দেবো। কমিয়ে দিলে কিন্তু দেখেন ভিউয়ার্স বেশি কমে গেছে। তো আপনি এখানে সাইডে ধরে এটা সাইজ কমাতে বাড়াতে পারবেন। ভিউয়ার্স, আমি এখানে হালকা একটু আবার বেশি বড় হয়ে যাচ্ছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সাইজটা একটু ঝামেলা হয়। আমরা এখান থেকে জাস্ট ধরে একটু সাইজটা ছোট করে দিতে পারি। আবার বেশি ছোট হয়ে গেছে। ওকে ভিউয়ার্স, আপনি এরকম ভাবে এর হাইট ওয়াইড 2/1.5 ইঞ্চি দিতে হবে। এরপর ভিউয়ার্স, যেটা আমরা দেখবো সেটা হচ্ছে, দেখেন এখানে একটু ব্রাইটনেস দেওয়া আছে। তো আপনি চাচ্ছেন যে পিক্সেলের উজ্জ্বলতা আপনি একটু বৃদ্ধি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে জাস্ট ব্রাইটনেসে আসবেন। ব্রাইটনেস আসলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু প্লাস মাইনাস সব রকম কিন্তু দেওয়া আছে। আপনি দেখেন আমি যদি এখানে প্লাস করি তাহলে কিন্তু উজ্জ্বলতা বেশি বৃদ্ধি পাচ্ছে, আবার যদি মাইনাস করি সেখান থেকে কিন্তু কালারটা গাঢ় মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ ডার্ক মতো হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, এরপর যেটা দেখবে সেটা হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট ভিউয়ার্স অনেকটাই ব্রাইটনেসের মতো আপনি বলতে পারেন। এটাও দেখেন আমাদের পিকচারের উজ্জ্বলতা বৃদ্ধি করছে এবং কমাচ্ছে। এরপর ভিউয়ার্স, আমাদের এখানে হচ্ছে রিকালার। রিকালার কাজ হচ্ছে এই যে ছবিটা আছে, তো ছবিটা আমি চাচ্ছি যে একটু কালারটা একদম পরিবর্তন ঝাপসা টাইপের করে দেবো। সেক্ষেত্রে দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু আমাদের পিকচার রিকালার গুলো দেওয়া আছে। এরপর ভিউয়ার্স, যেটা কমপ্লেক্স পিকচারটা আমাদের প্রয়োজন আছে, এখানে চেঞ্জ পিকচারটা আমাদের দরকার হতে পারে। চেঞ্জ পিকচার কাজ হচ্ছে আপনি চাচ্ছেন যে এই ছবিটা পরিবর্তন করে এই ছবির পরিবর্তে আপনি নতুন করে আরেকটা ছবি আপনি এখানে নিয়ে আসবেন। সেক্ষেত্রে জাস্ট কি করতে হবে, আপনি এখানে পিকচারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চেঞ্জ পিকচার আসবেন। চেঞ্জ পিকচারে আসার পরে আপনি এখান থেকে কোন ছবিটা ওইখানে অ্যাড করতে চাচ্ছেন। তো ভিউয়ার্স, আমি চাচ্ছি ওই ছবির পরিবর্তে আমি ওইখানে এই ছবিটা অ্যাড করব। জাস্ট এটা ক্লিক করলাম, করার পর আমি জাস্ট এখানে ইনসার্ট করলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওই ছবির পরিবর্তে এখানে নতুন এই ছবিটা চলে আসছে। তো ভিউয়ার্স, আমি কন্ট্রোল জেড ধরে আবার আগের ছবিটা আমি এখানে রেখে দিচ্ছি। তো ভিউয়ার্স, এরপর আছে রিসেট পিকচার। রিসেট পিকচারের কাজ হচ্ছে পিকচারটা যদি আপনি রিসেট করেন তাহলে প্রাথমিকভাবে পিকচার কত বড় থাকবে সেটা আপনাকে এখানে দেখাই দিচ্ছে।
আমি রিসেট পিকচার করলাম, দেখতে পাচ্ছেন পিকচারটা কিন্তু আমার আবার প্রাথমিক অবস্থায় ফিরে আসছে। তো ভিউয়ার্স আমি আর কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দ্বারা পিকচারটা আবার আগের অবস্থাতে ফিরে এনে আসলাম। এরপর ভিউয়ার্স যেটা আছে সেটা হচ্ছে পিকচার স্টাইল। দেখেন এখানে বিভিন্ন টাইপের স্টাইল দেওয়া আছে, অর্থাৎ পিকচার বিভিন্ন ফ্রেম দেওয়া আছে। তো আপনি এখানে কোন ফ্রেমটা নিতে যাচ্ছেন, তো আমি চাচ্ছি যে আমি এখানে গোল ফ্রেমটা নিব। ভিউয়ার্স গোল ফ্রেমটা নেওয়ার পরে এখানে পিকচার শেপ দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে পিকচার বিভিন্ন শেপ ব্যবহার করতে পারবেন। তো আপনি যে শেপের উপর ক্লিক করেন পিকচারটা ঠিক সেই শেপের মতোই হয়ে যাবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাস্ট যেটার উপর ক্লিক করছি পিকচারটা কিন্তু ঠিক সেরকম শেপের মতোই হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স এরপর আছে পিকচার বর্ডার। পিকচার বর্ডার কাজ হচ্ছে এই যে চার সাইড দিয়ে আমি যে শেপ বর্ডারটা নিচ্ছি এই বর্ডারটা কালার করা। তো ভিউয়ার্স দেখেন আমি এখান থেকে রেড কালারটা দিই তাহলে কিন্তু রেড কালারটা চারদিক দিয়ে নিয়ে নিচে। ভিউয়ার্স এরপর যেটা দেখবো সেটা হচ্ছে পিকচার ইফেক্ট। তো পিকচার ইফেক্টের কাজ কি, পিকচারের বিভিন্ন মডেল তৈরি করা। ভিউয়ার্স যখন পিকচারে আসেন দেখেন এখানে আপনি যদি এটা ক্লিক করেন তাহলে পিকচারটা কিন্তু সুন্দর মডেল হয়ে যাচ্ছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিভিন্ন বইয়ের কভার উপর কিন্তু এরকম ভাবে কিছু পিকচার দেখতে পাই। তো ভিউয়ার্স আপনি চাইলে কিন্তু এখান থেকে এটা করতে পারবেন। তো জাস্ট আমি এখান থেকে এই ডিজাইনটা নিলাম। এরপর ভিউয়ার্স আছে হচ্ছে আমাদের শ্যাডো। শ্যাডো মানে ছায়া, অর্থাৎ পিকচারের নিচে পিকচারের ছায়া দেখাবে। এরপর আছে হচ্ছে রিফ্লেকশন মানে প্রতিচ্ছবি, মানে পিকচারের নিচে থাকবে পিকচারের প্রতিচ্ছবি মানে মিরর জাতীয়, অর্থাৎ মনে হচ্ছে একটা রিফ্লেকশন আছে। এরপর ভিউয়ার্স যেটা দেখবো সেটা হচ্ছে গ্লো। গ্লো মানে গাঢ় রঙের একটা কালার দেবো, অর্থাৎ পিকচারের চতুর্দিক দিয়ে গাঢ় রঙের কালার দেখাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিকচারের চারপাশ দিয়ে গাঢ় রঙের কালার দেখেছে। এরপর ভিউয়ার্স এটা প্রয়োজন ব্যবহার দরকার নেই, 3D রোটেশন আমাদের একটা ইফেক্ট। ভিউয়ার্স এই ইফেক্টগুলো আপনি চাইলে পরে ইউজ করে এটা মডেল তৈরি করতে পারবেন। এরপর ভিউয়ার্স আমি চাচ্ছি যে পিকচারটা আমি ইচ্ছা মতো যে কোনো জায়গায় নিব। ভিউয়ার্স দেখেন আমি যতই টানাটানি করে পিকচারটা কিন্তু এখান থেকে কোথাও আমি নিতে পারছি না। তো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে পিকচারটা জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে আপনি আসবেন হচ্ছে টেক্সট র্যাপিং। তো টেক্সট র্যাপিং আসার পরে আপনি এখানে জাস্ট টাইটে ক্লিক করেন, তারপরে ভিউয়ার্স দেখতে পাবেন যে ছবিটা আপনি এখন ইচ্ছা মতো যে কোনো জায়গায় কিন্তু আপনি নিতে পারবেন। ভিউয়ার্স আপনি এটা বাদেও কিন্তু এই পজিশনের সাহায্যে আপনি পিকচারটা একবার ডানে বা মাঝে কিন্তু করতে পারবেন। তো আমরা টেক্সট র্যাপিং করলে বা পিকচারটা ইচ্ছা মতো যে কোনো দিতে পারবো, আর পজিশন করলে পরে এটা ডানে বামে উপর নিচ এরকম আপনি করতে পারবেন। এরপর ভিউয়ার্স এখানে রোটেট আছে, রোটেটের সাহায্যে আপনি পিকচারটা অ্যাঙ্গেল করতে পারবেন, কতটুকু অ্যাঙ্গেল আপনি চাচ্ছেন সেটা আপনি এখান থেকে করতে পারবেন। এরপর ভিউয়ার্স এখানে ক্রপ আছে, ক্রপের সাহায্যে আপনি পিকচারটা কেটে ছোট করতে পারবেন। ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের পিকচারের কাজ। এরপর ভিউয়ার্স আমাদের এখানে আছে হচ্ছে ক্লিপার। তো ভিউয়ার্স পিকচার এবং ক্লিপার দুটারই সেম কাজ, পার্থক্য হচ্ছে ছবি পিকচার যে কোনো ধরনের ছবি হতে পারে, ক্লিপার শুধু কার্টুন ছবি হবে। তো আমি জাস্ট আপনাকে একটু দেখা দিই, আমি ক্লিপারে ক্লিক করলাম। ক্লিপারে ক্লিক করার পর ভিউয়ার্স আমাদের এখানে একটা সার্চ অপশন আসবে, আপনি এখান থেকে ফ্লাওয়ার দিয়ে আছে, আপনি এখানে গোতে ক্লিক করলে আমাকে কিন্তু ফ্লাওয়ার দেখাবে। যদি আপনি এখানে ম্যান লেখেন MAN তাহলে ভিউয়ার্স দেখবেন এখানে হচ্ছে আপনি মানুষের কার্টুন ছবি দেখাবে। তো ভিউয়ার্স একটা বিষয় দেখেন, আমি এখান থেকে এই ছবিটা নিলাম। এই ছবিটা নেওয়ার সাথে সাথে ভিউয়ার্স দেখেন আমার এই পিকচারে থাকা অবস্থায় যে মেনু বারটা ছিল এই ক্লিপার নিয়ে আসলে সে একই মেনু বার, তার মানে দুইটার কাজে আপনি সেম কোয়ালিটিতে ব্যবহার করতে পারবেন, শুধু পার্থক্য হচ্ছে এটা কার্টুন ছবি আর এটা হচ্ছে আপনার সাধারণত যে কোনো ছবি হতে পারে। তো ভিউয়ার্স এইরকম ভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু পিক্সেল এবং ক্লিপারের কাজ করে বিভিন্ন মডেল তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি যে পিক্সেল এবং ক্লিপার সম্পর্কে আপনার যদি কোনো সমস্যা থেকেও থাকতো এখন আর কোনো সমস্যা থাকবে না। তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।